এবার পাল্টাচাপি ইউনিস সরকার। 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে ইনকাব মঞ্চের তরফ থেকে। ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুধু দেশই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন প্রতিক্রিয়া ও অবস্থান উঠে এসেছে। 12ই ডিসেম্বর 2025 ওসমান হাদি রাজধানীর পাল্টান এলাকায়, আর এই আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। কাদের উদ্দেশ্যে আলটিমেটাম দেওয়া হয়েছে? আলটিমেটাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আলটিমেটাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খুদা বাক্স চৌধুরী। এই দুজনের কাছেই তারা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। তারা কি দাবি করছে? তারা দাবি করছে সরকার খুনিদের শনাক্ত করুক এবং গ্রেপ্তারের ফল প্রকাশ করুক, তদন্তে অগ্রগতি আনুক। যদি সময় মতো কোনো উত্তর না আসে তাহলে তারা পুনরায় শাহবাগ অবস্থান আবার শুরু করবে। বাংলাদেশ সরকারের তরফ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। এখানে ভারতের ইম্প্যাক্ট কি পড়ছে? হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ আরও বিস্তৃত হলে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। দফায় দফা মিটিংও চলছে। দিল্লিতে হাই কমিশনারকে ডেকেও পাঠানো হয়েছে। এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ। বিশেষ করে পেট্রাপোল, বেনাপোল ও ঘোজাদাঙ্গা সীমান্ত এলাকায় শনাক্তকরণ বাড়ানো হয়েছে। এর মধ্যে কিছু রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী বা অনলাইন সোর্স থেকে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ওপর দোষারোপ করা হচ্ছে। এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু প্রমাণ মেলেনি। এখানে আন্তর্জাতিক স্তরে সরাসরি কিছু প্রতিক্রিয়া দেখা গেছে। মার্কিন দূতাবাস ঢাকা থেকে একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন সোর্সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ওসমান হাদির মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছে। জাতিসংঘ কোনো অফিসিয়াল বিবৃতি যদিও দেয়নি, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদ সংক্রান্ত রিপোর্টগুলিতে যা খবর উঠে আসছে সেটা হলো জাতিসংঘের মানবাধিকার প্রধান বা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে হাদির মৃত্যুর তদন্ত এবং স্বচ্ছ তদন্তের আবেদন করতে দেখা গেছে। চীনের তরফ থেকে অফিসিয়াল কোনো বক্তব্য নেই। চীন থেকে সরাসরি কোনো মন্তব্য প্রতিক্রিয়া দেখা যায়নি। হয়তো এই মুহূর্তে তারা কূটনৈতিক ইস্যুতেই নীরব রয়েছে। চীন সাধারণত উন্নয়ন বা কূটনৈতিক ইস্যুতে সরাসরি মন্তব্য কম করে। ইউএন রাইটস চিফ, জাতিসংঘের মানবাধিকার প্রধান, ইতিমধ্যেই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এবং হিংসা বন্ধ করার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে এই উত্তপ্ত পরিস্থিতির শেষ কোথায় সেটা সময় বলবে।